নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন। আমিও ভালো আছি। বড়দের আমার প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আজকে আমার ব্লগটি শুরু করছি। আর আজকে ঘুম থেকে উঠেই রান্নাঘরে চলে এলাম। প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতেই আমার রান্নাঘরে চলে আসলেই এই গাছপালা ফুল দেখতেই খুব ভালো লাগে। তারপর একটা জিনিস চোখে পড়লো আমার, সেটাও দেখতে থাকুন। এই দেখুন, পুকুরের পাড়ে একটা গোসাপ। এই গোসাপটি এখন প্রায় বিলুপ্তিরই পথে। আর গ্রামের দিকে যদিও দেখা যায়, কিন্তু শহর অঞ্চলে প্রায় কম দেখা যায়। কিন্তু আমাদের এখানে গোসাপটা, আমার যতদিনই বিয়ে হয়ে আসছে আমি এখানে, ততদিনই এই গোসাপটাকে দেখতে পাচ্ছি। প্রায় 12 বছর হয়ে গেল ওই গোসাপটা ওখানে পুকুর পাড়ে আছে, মাছ খাচ্ছে আর বড় হয়ে অনেকটাই বড় হয়ে গেছে। এরপর আমি আমার যেমন সকালের কাজকর্ম করতে হয় সেই রকমই করছি। তারপর মাকে আর ছেলেকে খাবার দেবো, টিফিন দেবো, এই জন্য ডিম সিদ্ধ বসিয়েছি। আর এই যে পাউরুটি নিয়ে আসলাম, পাউরুটি নিয়ে এসে পাউরুটি সেকলাম, বাটার দিয়ে পাউরুটি আর ডিম সিদ্ধ মাকে আর ছেলেকে দেবো। এদিকে ওদের খাবার দিয়ে দিলাম। আর ওদের খাওয়া ওরা খাক, তারপরে আমি স্নান করব, এবার রান্না বান্না করব। কারণ বাড়িতে আমাদের কাজ হচ্ছে, রান্নাঘরটা যে বাকি ছিল সেটাও কমপ্লিট হয়ে গেছে, এরপর সিঁড়ির কাজ হচ্ছে, তাই তাড়াহুড়ো করেই আমাকে রান্না বান্না করতে হলো। এবার রান্না বান্না তাই দেখাতে পারলাম না। আর রান্না করে দুপুরে মাকে আর আমার ছেলেকে খেতে দেবো, তার খাবার দাবার বাড়ছি। এই ফাঁকে মাকে জিজ্ঞেস করছি শশা নেবেন কিনা। মাকে খেতে দিয়ে দিলাম আর ওদের সঙ্গে আমিও খেয়ে নিলাম। তারপরে দেখছি খেতে খেতেই আবার হচ্ছে আমাদের ছাদে কতগুলো পায়রা পাখি। আমাদেরও ঠিক খাওয়া দাওয়া শেষ হবে আর আমাদের ছাদে অনেকগুলো পায়রা পাখি এসে হাজির হবে, মানে ওদেরও খাওয়ার ঠিক টাইম হয়ে গেছে। ওরা এসে প্রত্যেক দিন আমাদের ছাদে আসবে আর চাল দেব। আমার বাবা প্রচুর চাল দেয় ওদেরকে খেতে। বাবা না থাকলে আমি বা আমার ছেলে ওদেরকে দিই, আর ওরাও খেয়ে দেয়। এই দেখুন পায়রা পাখিগুলো, এক ঝাঁক পায়রা পাখি এসে চাল খাচ্ছে। আজকে কয়েকটা এসছে, কিন্তু অন্যদিন অনেকগুলোই আসে, এসে খুব টানা ঝাপটা দেয়। যতক্ষণ না খাওয়া দেওয়া হয় ততক্ষণ ওখানে শব্দ করবে, খাওয়া দাওয়া হয়ে গেলেই আবার ওরা উড়ে চলে যাবে।